পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গ মানুষের জন্য বড় সুখবর। অবশেষে মাসিক পেনশন বাড়ানোর সরকারি নির্দেশ প্রকাশিত হয়েছে। এখন আর ১,০০০ টাকা নয়, এবার থেকে মাসে ১,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খবরটি কোনো সোশ্যাল মিডিয়ার গুজব না। পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল অর্ডারের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সরকারি নোটিশ থাকা তথ্যই বিস্তারিতভাবে জানব। পশ্চিমবঙ্গ সরকারের ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ২০শে জুলাই ২০২৬ তারিখে পৃথক সরকারি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশ জানানো হয়েছে যে সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলির আওতায় মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। সরকারি নোটিশ অনুযায়ী এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের আরও শক্তিশালী সামাজিক সুরক্ষা প্রদান করা এবং বর্তমান সময়ে তাদের আর্থিক চাপ কিছুটা কমানো। অর্থাৎ যারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন পেতেন, তারা নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ প্রত্যেক উপভোক্তারা মাসিক আর্থিক সহায়তা ৫০০ টাকা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ১,৫০০ টাকা ঠিক কারা পাবেন? সব পেনশনভোগী কি এই সুবিধার আওতায় আসবেন? আর নতুন করে আবেদন করতে হবে কি না? সরকারি অর্ডারে এই বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে। চলুন এবার সেটাই বিস্তারিত দেখে নেওয়া যাক। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই বাড়িটি ১,৫০০ টাকা পেনশন কারা পাবেন? সরকারি অর্ডার অনুযায়ী এই সুবিধা মূলত ৩টি প্রধান সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে এই প্রকল্পগুলির একজন যোগ্য উপভোক্তা হন, তাহলে নতুন হারে পেনশন পাওয়ার সুযোগ থাকবে। প্রথম প্রকল্প হলো ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ বয়সের পেনশন। দ্বিতীয়টি হলো উইডো পেনশন অর্থাৎ বিধবা পেনশন এবং তৃতীয়টি হলো ডিসেবিলিটি পেনশন অর্থাৎ দিব্যাঙ্গী বা প্রতিবন্ধী পেনশন। সরকারি অর্ডারের এই ৩টি প্রকল্পের ক্ষেত্রেই মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রকাশিত আদেশ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এর আওতাধীন ৩টি প্রকল্পের কথা উল্লেখ রয়েছে। সেগুলি হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডোজ পেনশন স্কিম এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম। এই প্রকল্পগুলির ক্ষেত্রেও সংশোধিত মাসিক সহায়তা ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার প্রশ্ন, এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে? সরকারি আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে সংশোধিত পেনশনের হার ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ আগস্ট মাস থেকেই নতুন হারে পেনশনের হিসাব শুরু হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেনশনের অর্থ আগের মতোই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ কারোর হাতে নগদ টাকা দেওয়া হবে না, সমস্ত অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই বাড়তি ৫০০ টাকা পাওয়ার জন্য কি নতুন করে আবেদন করতে হবে? সরকারি অর্ডারে নতুন আবেদন করার কোনো নির্দেশ উল্লেখ নেই, যেখানে বলা হয়েছে বিদ্যমান ডিবিটি ব্যবস্থার মাধ্যমেই যোগ্য উপভোক্তাদের বর্ধিত অর্থ প্রদান করা হবে। তবে ভবিষ্যতে যদি আবেদন বা অন্য কোনো নির্দেশিকা প্রকাশিত হয়, তাহলে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তা জানানো হবে। সরকারি আদেশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পঞ্চায়েত দপ্তর এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন হারে পেনশন প্রদান যাতে নির্ধারিত সময় শুরু করা যায়, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এখন অনেকেই জানতে চাইছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কবে ১,৫০০ টাকা জমা হবে? সরকারি নোটিশ অনুযায়ী নতুন হারে আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে এবং বর্ধিত পেনশন অর্থ ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই টাকা জমা হওয়ার বিষয়ে সঠিক আপডেটের জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। আরও একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে নতুন করে আবেদন করতে হবে বা নতুন ফর্ম জমা দিতে হবে, কিন্তু বর্তমানে প্রকাশিত সরকারি আদেশে এমন কোনো নির্দেশ উল্লেখ করা হয়নি। তাই কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। আপনার আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিবিটি সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা তা একবার যাচাই করে নিন, কারণ পেনশনের অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যদি কোনো সরকারি আপডেট বা অতিরিক্ত নির্দেশিকা প্রকাশিত হয়, তাহলে সেটিও সরকারি সূত্র থেকেই জানানো হবে। চলুন পুরো খবরটি সংক্ষেপে আরও একবার দেখে নেওয়া যাক। সামাজিক কল্যাণ পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গ পেনশনভোগীদের জন্য প্রযোজ্য। নতুন হার ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থ সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমানে সরকারি আদেশে নতুন আবেদন করার কোনো নির্দেশ নেই। এই ধরনের সরকারি প্রকল্প, চাকরির খবর এবং পশ্চিমবঙ্গের সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে অক্ষয় ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে একটি লাইক করুন, পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। পরবর্তী গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।